গুড মর্নিং স্টুডেন্ট। কালকে আমরা ক্লাস 12 অপারেন্ট অনুবর্তনকেই জেনেছি। আজকে আমরা জানব শিক্ষাক্ষেত্রে অপারেন্ট অনুবর্তন তত্ত্বের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ অপারেন্ট কন্ডিশনিং থিওরি ইন এডুকেশন। আমরা জানি অপারেন্ট অনুবর্তনের প্রবর্তক হলেন বিএফ স্কিনার। বিএফ স্কিনারের অপারেন্ট অনুবর্তন তত্ত্বের মাধ্যমে শিশুর শিক্ষণ প্রক্রিয়াকে অনেক বেশি বিজ্ঞানসম্মতভাবে বিশ্লেষণ করা হয়েছে। তাই শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষাদানের কাজে অপারেন্ট অনুবর্তনের কৌশলকে প্রয়োগ করে থাকেন। সেগুলো হচ্ছে প্রথমত প্রস্তুতি। শিশুর যে কোনো শিক্ষণের জন্য প্রয়োজন প্রস্তুতির। শিক্ষক শিক্ষার্থীর কাঙ্ক্ষিত আচরণের জন্য শ্রেণীকক্ষে প্রয়োজনীয় এমন পরিবেশ তৈরি করবেন যাতে শিক্ষার্থীর বহুমুখী প্রতিক্রিয়া সহজে সম্পাদন করতে পারে। দ্বিতীয়ত শাস্তিদানের নীতি পরিত্যাগ। অপারেন্ট অনুবর্তন তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো শাস্তিদানের নীতি পরিত্যাগ করা। শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষাদানের সময় শাস্তিদানের নীতি পরিত্যাগ করে উপযুক্ত শক্তিদায়ক উদ্দীপকের উপস্থাপনার ব্যবস্থা করবেন। তৃতীয়ত রয়েছে শক্তিদায়ক উদ্দীপকের উপস্থাপন। শিশুর শিক্ষাকালীন আচরণ পরিবর্তনের প্রক্রিয়াকে কার্যকারী করে তুলতে হলে নতুন আচরণ সম্পাদনের সঙ্গে সঙ্গে তাকে শক্তিদায়ক উদ্দীপক বা পুরস্কার দিতে হবে। এর সঙ্গে সঙ্গে মৌখিক প্রশংসা উৎসাহদানকে কাজে লাগাতে হবে। একটা স্টুডেন্ট যদি কোনো ভালো কাজ করে থাকে তাহলে তাকে পুরস্কৃত করতে হবে এবং সাথে সাথে তাকে বলতে হবে না খুব ভালো করেছো, বা তাকে বাহবা দিতে হবে, তাহলেই সে উৎসাহিত হবে কাজে। শিক্ষার্থীর সক্রিয়তা। পরবর্তী পয়েন্ট দেখো, অপারেন্ট অনুবর্তনের শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত আচরণের জন্য সক্রিয়তা প্রয়োজন। শিক্ষার্থী শ্রেণীকক্ষে সক্রিয়তার দরুন নতুন আচরণ সম্পাদন করে। এর জন্য শিক্ষককে আদর্শ শিক্ষণ পরিবেশ তৈরি করতে হবে এবং শিক্ষার্থীকে স্বাভাবিকভাবে প্রতিক্রিয়া সম্পাদনের সুযোগ দিতে হবে। ফলে শিক্ষার্থীর নিকট শিক্ষণ অনেক সহজ ও অর্থপূর্ণ হয়ে উঠবে। তারপরে আছে সুঅভ্যাস গঠন। অপারেন্ট অনুবর্তন কৌশলের অন্যতম গুরুত্ব হলো সুঅভ্যাস গঠনে সাহায্য করা। শিশুর সুঅভ্যাস গঠনে যে সকল আচরণ করবে তার জন্য তাকে পুরস্কৃত করতে হবে। অপারেন্ট শৃঙ্খল গঠন। শিক্ষার্থীর মধ্যে একটি পরিপূর্ণ সামগ্রিক আচরণ সৃষ্টি বা শৃঙ্খল গঠন করতে হবে। অপারেন্ট প্রতিক্রিয়াগুলিকে তার মধ্যে পর্যায়ক্রমে সৃষ্টি করতে হবে। এই উদ্দেশ্যে আমাদের শিক্ষণের বিষয়গুলিকে সঠিক পরিকল্পিত রূপ দিতে হবে। তারপরে রয়েছে গণিত, বানান ও শব্দ লেখা। অপারেন্ট অনুবর্তনের নীতি শিশুর যে গণিত রয়েছে, বানান রয়েছে, শব্দ রয়েছে ইত্যাদি শিক্ষণের ক্ষেত্রে বিশেষ উপযোগী। ব্যক্তিত্বের বিকাশ। শিশুর ব্যক্তিত্বের বিকাশে অপারেন্ট অনুবর্তনের নীতি বিশেষভাবে ব্যবহার করা হয়। এরপরে আমরা বলতে পারি যে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় অপারেন্ট অনুবর্তনের দ্বারা মানুষের বেশিরভাগ আচরণের প্রকৃতিকেই ব্যাখ্যা করা যায় এবং শিক্ষাক্ষেত্রের প্রয়োগও খুব ব্যাপক। আমরা আরও বলতে পারি যে স্কিনার যে অপারেন্ট অনুবর্তন কৌশলটা রয়েছে সেটা প্যাভলোভীয় যে অনুবর্তনের মতন যান্ত্রিক নয়। তাই এই তত্ত্বের দ্বারা মানুষের শিক্ষণ প্রক্রিয়াকে অনেক বেশি বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা যায়। স্কিনারের এই শিক্ষণ কৌশলকে বলা হয় প্রোগ্রাম পদ্ধতি। যদিও এই পদ্ধতির প্রয়োগ অনেকটাই যন্ত্র নির্ভর এবং যথেষ্ট ব্যয় সাপেক্ষ, তবুও শিক্ষক তার দৈনন্দিন কাজে এই তত্ত্বের অন্তর্গত মূলনীতিকে প্রয়োগ করে তার শিক্ষাদানের কাজটাকে অনেকটাই বিজ্ঞানসম্মত করে তুলতে পারেন। এছাড়াও মানুষের বেশিরভাগ আচরণকেই অপারেন্ট অনুবর্তন দ্বারা ব্যাখ্যা করা যায়, কারণ মানুষের দৈনন্দিন আচরণের বেশিরভাগটাই অপারেন্ট জাতীয়। পরিবর্তনশীল পরিবেশে নিজেদের চাহিদাগুলিকে পরিতৃপ্ত করার জন্য মানুষ যে শিক্ষণ হয় তা অপারেন্ট অনুবর্তনের কৌশলেই হয়ে থাকে। আধুনিক শিক্ষাক্ষেত্রে এই তত্ত্বের প্রয়োগ খুব ব্যাপক। অপারেন্ট অনুবর্তনের কৌশলে শ্রেণী শিক্ষণ পরিচালনা করতে হলে শিক্ষকের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে বাস্তব অভিজ্ঞতা দ্বারা শিক্ষক শিক্ষার্থীর জন্য উপযুক্ত শক্তিদায়ক উদ্দীপক নির্ধারণ করতে হবে। লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক নির্ধারণ করবেন। তিনি শিক্ষার্থীর মধ্যে নতুন আচরণ সৃষ্টি করবেন। শিক্ষক শক্তিদায়ক সত্তা উপস্থাপনের শিডিউল তৈরি করবেন। এছাড়া এমন পরিবেশ তৈরি করবেন যাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিক্রিয়া করে। সঠিক প্রতিক্রিয়ার জন্য উপযুক্ত শক্তিদায়ক উদ্দীপকের সম্পর্ক এমনভাবে স্থাপন করবেন যাতে অবাঞ্ছিত প্রতিক্রিয়াগুলোর বিলোপ ঘটে। প্রত্যেক পর্যায়ে শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে
শক্তিদায়ক সত্তার শিডিউলের পরিবর্তনও করবেন।